তাহলে আমার বোঝা কেউ নেবে না, তার প্রথম চামড়ার সাথে চামড়া মিলছে না। চামড়ায় যদি না মেলে ও পাপের বোঝা নেবে, কিভাবে আমরা বিশ্বাস করব বলেন? 2 নম্বরে মেলে না মানুষের কণ্ঠের স্বর। এই যে কথা বলতে গিয়ে আমাদের 27টা ধাক্কা পার করা লাগছে এক একটা কথা বলতে। বিজ্ঞান বলছে কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠ মেলে না। এই কারণে আমি যদি এখন রাত 10:30 11টায় বাড়ি গিয়ে এই যে হুজুরকে নাম জানি না, জিহাদ, এটাও জিহাদ, এখন ওনার বাড়িতে যদি সালাম দেয়, ওনার কণ্ঠর সাথে আমার কণ্ঠ যদি মিলে যায়, ওর ম্যাডাম যদি মনে করে যে আসতেছে, জিহাদ খুলে দিল, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে না? কোটচাঁদপুর থানার অন্তর্গত লক্ষ্মীকুণ্ড গ্রামবাসীর উদ্যোগে 8ম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবদারপুর ইউনিয়ন পরিষদ, কোটচাঁদপুর, ঝিনাইদহ, জনাব আব্দুল মকিদ খান দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গার সন্তান হাফেজ মাওলানা আব্দুল খালেক দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমি তো অনেকের নাম জানি না, রফা'না লাকা যিকরাক, একবারে দোয়া করছি আল্লাহ তাদের সম্মান আর মর্যাদা দুনিয়া আখেরাতে যেন আরো বাড়িয়ে দেয়। ঝিনাইদহবাসী আমরা এসেছি আল্লাহর কালাম শুনতে, এটা কিন্তু এখন ইবাদত। এটা কি চলছে বলেন তো? ইবাদত চলছে। নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকানোও যায় না, হালকা কথা বলা যায় না। তাহলে আপনি যদি ইবাদত মনে করেন, কথা বলেন কেন? সম্মানিত ভাইরা, আমি আবার আশা করছি, যেহেতু এটা ক্লাস চলছে কোরআনের, আমরা বেশি কথা বলিও না। এখন জেল থেকে বের হবার পরে আমাদের শারীরিক অবস্থা ভালো না, কণ্ঠটাও বসে গেছে, এই জন্যে সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিটে শেষ করে দেব। আপনারা আমার তেলাওয়াত কিন্তু আয়াত থেকে কিছু বিষয় আছে যেগুলো এখন খুব দরকার, আল্লাহ যেন ওগুলো সহজে আমাদের আয়ত্ত করার তৌফিক দেন। এই জন্য কোরআন শুনতে হলে যেটা মানা লাগে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে, দুইটাই ফরজ। দুইটা কি? এই ফরজ মনে করে কষ্ট হলেও চুপ থাকেন। ঝিনাইদহবাসী যেহেতু আল্লাহর কালাম শুনতে আসলাম, ইবাদত মনে করি। নবীজি বলেন মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এলেম পাওয়ার জন্য 1 ঘন্টা যদি কেউ এরকম মজলিসে ব্যয় করে, জ্ঞান পাওয়ার জন্য 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য যারা কথা বলছে ওদের কিন্তু গোনা হবে, কোরআনের নির্দেশ তারা মানছে না। মাই ইউরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আজকে আমরা এসেছি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, না অন্য উদ্দেশ্য আছে আমাদের? নেই। সুতরাং যে আল্লাহ আমাদের নিয়ে এসেছেন এই উদ্দেশ্যে যে কোরআন থেকে কিছু নিতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। যেদিন আল্লাহ মানুষকে বানিয়েছে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত 5টা জিনিস এই মানব দেহের ভেতরে আল্লাহ দিয়েছেন, প্রত্যেককে আলাদা আলাদা, এটা কারো সাথে কারো মেলে না। আল্লাহ এই জন্যেই দিয়েছেন। আমরা অনেকে ভ্রান্ত ধারণায় আছে যে আমরা যাই করি, আমাদের পীর আছে, বাবা আছে, মুরব্বী আছে, এরা পার করে নেবে। না, এটা মিথ্যা কথা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সুতরাং যতটুকু বোঝা আপনি নিজে বহন করতে পারবেন ওই পরিমাণে পাপ করবেন। ঠিক আছে তো? অবশ্য ঠিক। আপনারা তো রংপুর বিভাগের মানুষ না, এটা খুলনা বিভাগ। রংপুরে একটু সমস্যা আছে, ওদেরকে গাড়িতে যদি হরেন দেওয়া হয় আবার ঘুরে তাকায় যে কে দেখছে দেখি। খুলনা বিভাগের মানুষ তো অন্তত সচেতন, আপনারা সচেতন হয়ে বলবেন কেউ কারো বোঝা বহন করবে। প্রমাণ হচ্ছে চামড়া, ৯৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরে আছে, এক এক চামড়া এক এক রকম। আরও আশ্চর্য হচ্ছে কারো চামড়ার সাথে কারো চামড়ার মিল নেই। আমার চামড়া যদি কেটে যায়, এই যে জিহাদ সাহেবের চামড়া যদি এসে লাগিয়ে দেন, পছন্দ ধরবে।
ভালো হবে না। আমার চামড়া ভালো বানাতে হলে আমার এই 3.5 হাত বডির ভেতরের কোনো জায়গা কেটে এনে এখানে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। আল্লাহ এটা বোঝাতে চায় যে তোর চামড়ার সাথে ও জিহাদের চামড়া মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা, পাপের বোঝা বহন করে নিয়ে যাবে। ও বলে তুই বিশ্বাস করিস ও একটা ভণ্ড আর তুই পাগল। এইরকম ভণ্ড আর পাগল দেশে নেই। আমরা যেন ওই পাগলামি না করি। কেউ কারো বোঝা নেবে না। আপনি যতটুকু পারবেন, সুতরাং এখন থেকে অতটুকু অন্যায় করার সাহস করবেন যে আমি এটা বহন করতে পারবো কিনা। কারো জন্যে রেখে গেলে কিয়ামতের দিন সেও কিন্তু নেবে না। আজ অনেকে অবৈধ ইনকাম করে, ছেলে মেয়ে বউ, এদেরকে মনে হয় যে এদেরকে হাসি খুশি রাখবে, এই জন্যে না। আপনার অবৈধ টাকা হয়তো তারা ভোগ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু ওই মানুষগুলো কেউ আপনার অবৈধ কামাইয়ের পাপ নেওয়ার জন্যে কেউ রাজি হবে না। এই কথা বলেন না কেন? আপনি এখনই এই বাড়ি যাওয়ার আগেই মরে যান, আজকে রাতটাও আপনাকে পাহারা দেবে না। আপনার বউ, আপনার মা বাবা বলেন, আপনার ছেলে মেয়ে বলেন, কেউ পাহারা দেবে না। আর পাহারা দিতে হলে বলবে 4-5 জন থাকি, নয়তো আবার জিন আসবে। হয়তো রাতটা কাটাবে, সকালবেলায় তাড়াতাড়ি করে মাটির নিচে দিয়ে দেবে। 2 দিন 3 দিন একাধারে আপনার বউ আর মা বাবা, ছেলে মেয়ে এত কন্দন করবে, পাগলের মতো হয়ে যাবে। মনে হবে যে মনে হয় আমি না মরাই ভালো ছিল। অথচ সর্বোচ্চ 7 দিন, এরপরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। 40 দিন পরে দেখবেন আপনার কথা আর ভালো মনে নেই, তখন হাসি খুশি আনন্দে আছে। 4 মাস 10 দিন পরে ঠিক আপনার স্ত্রীকে তার মা বাবা নিয়ে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেবে না বলেন? তখন ওই বউটা তার মা বাবার কাছে কল দিয়ে বলবে, বাবা বিয়ে দিয়ে ভালোই করেছেন, আগে যে জামাই ছিল তার চাইতে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আমি কি বেশি বললাম কিছু? এটা হবে। এই জন্যে আমরা কারো সুখের জন্যে, হাসি খুশির জন্যে, আনন্দের জন্যে আমার পাপের বোঝা ভারী করে সেখানে দেখা যাচ্ছে আমি নিজেই বহন করতে পারলাম না। তাহলে আমার বোঝা কেউ নেবে না। তার প্রথম, চামড়ার সাথে চামড়া মিলছে না। চামড়ায় যদি না মেলে ও পাপের বোঝা নেবে কিভাবে আমরা বিশ্বাস করব বলেন? 2 নম্বরে মেলে না মানুষের কণ্ঠের স্বর। এই যে কথা বলতে গিয়ে আমাদের 27টা ধাক্কা পার করা লাগছে এক একটা কথা বলতে। বিজ্ঞান বলছে কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠ মেলে না। এই কারণে আমি যদি এখন রাতে 10:30 11টায় বাড়ি গিয়ে এই যে হুজুরকে এই নাম জানি না, জিহাদ, এটাও জিহাদ, এখন ওনার বাড়িতে যদি সালাম দেয়, ওনার কণ্ঠর সাথে আমার কণ্ঠ যদি মিলে যায়, ওর ম্যাডাম যদি মনে করে যে আসতেছে, জিহাদ খুলে দিবে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে না? এখানে কণ্ঠের সাথে কণ্ঠের মিল নেই। 3 নম্বরে মেলে না মানুষের এই হাতের ছাপ। এখানে 153টা রেখা আছে। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ছাপ কারোর সাথে মেলেনি, কিয়ামত পর্যন্ত মিলবেও না। 4 নম্বরে মেলে না মানুষের চোখ। এর ভেতরে 5টা জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছে। মনি আছে, লেন্স আছে, লেস আছে, কর্নিয়া আছে, ডিপ ইকুয়াল আছে। এই 5টার কাজ আবার আলাদা আলাদা। পৃথিবীতে কারো সাথে এই মিল নেই। আল্লাহ সব আলাদা আলাদা করে বানিয়েছে। 5 নম্বরে বানিয়েছেন আমাদের এই জহব্বা, যেটা মানুষ স্বাদ নেয়। বিজ্ঞান জানিয়েছে আমাদের এই জহব্বার স্তর আছে 357টা। কয়টা? 357টা খাবার আপনি একটা একটা করে দিলেও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে। সেই স্তর আল্লাহ সাজিয়ে রেখেছে। পৃথিবীতে এমন কোন দোকান আছে, এমন কোন হোটেল আছে, রেস্তোরাঁ আছে যেখানে 357 প্রকার খাবার বানায়? না। গাজীপুরের একটা হোটেল আছে, কাপাসিয়া, নিরিবিলি, ওখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি। এরপরে আর বানাতে পারে না। কাঁঠালের পাতা নিয়ে এসে ভর্তা করে বলে এটাও নেই। বাঁশের পাতা ভর্তা, কলার পাতা ভর্তা, আমের পাতা ভর্তা, এসব মিলে কত
আর 357 কত বেশি বলেন তো? এই যে স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন, এই স্তরের ভেতরে 1.5 কোটি 7 চাকার মতো জায়গা আছে। 1.5 কোটি খাবারের স্বাদ আমার জিহ্বা চাখতে পারে, মজা নিতে পারে। এক একটা এক এক রকম, কারো সাথে কারো স্বাদের মিল নেই, এক একজনের স্বাদ এক এক রকম। এই জন্য বিজ্ঞান জানিয়েছে 3.5 হাত বডির 5টা জিনিস আজ পর্যন্ত কারো মেলেনি, কিয়ামত পর্যন্ত এটা মিলবেও না। যে আল্লাহ আমাদেরকে এই আলাদা আলাদা বিষয় দিয়ে বানিয়েছেন, একটা শিক্ষা আমরা বের করলাম যে কেউ কারো বোঝা কিয়ামতে নেবে না, যার বোঝা তারে বহন করা লাগবে। সুতরাং পাপের বোঝা যেন এমন ভারী না হয় যে আমি নিজেই বহন করতে পারি না। এই কথা ঠিক আছে? আল্লাহ আমাদেরকে যেহেতু তৌফিক দিয়েছেন পাপ করার এবং সওয়াব কামানোর, 2টা রাস্তায় আমাদের সাথে স্পষ্ট আমাদের সামনে। আত্তাবাজ্জানার রশদু মিনাল গায়্যি, অবশ্যই তোমাদের সামনে হক এবং বাতিল এই 2টা রাস্তা স্পষ্ট হয়ে আছে। এখন আপনার ইচ্ছা আপনি কোন রাস্তায় যাবেন। আমরা আজকে এসেছি এমন একটা রাস্তায় আসতে, কারণ আমরা এমন একটা সময় পার করছি কোরআনের আয়াতের সাথে মিলে যাবে, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সূরা মায়েদা, কোন সূরা? মায়েদার 54 নম্বর আয়াত আমরা পড়েছি। আজকের আলোচনার বিষয় ফেরা, ফয়েকার রয়াকার। ফেরা মানে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি ফিরে যাবে আমার দিন থেকে তোমাদের ভেতরে। এখানে ইয়ার তাদ্দা শব্দটা আছে ভাবে, এ শব্দের আসল শব্দ হবে ইরতিদাদ। এই ইরতিদাদ শব্দটা ভাবে ইফতিআল থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে হক পথ থেকে বাতিল পথের দিকে ফিরে যাওয়া। আর এটা বাংলাদেশে এখন হিড়িক চলছে। কথা বোঝেন আমার? হক পথ থেকে যারা বাতিল পথের দিকে, বিভিন্ন বাতিল পথের দিকে যারা ফিরে চলে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ জানিয়েছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে যে ব্যক্তি আমি আল্লাহর দিন থেকে ফিরে চলে যাই, ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন, দেখাবেন, বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এমন একটা জাতিকে তোমাদের উপরে আল্লাহ বিজয় করে দেবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসেন। আগস্টের 5 তারিখের আগে বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের দৃশ্যটা ছিল আলাদা। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেক কিছু আয়াতের সাথে মিল পাচ্ছি। বহু মানুষ আল্লাহর দিন থেকে অলরেডি মুখ ফিরিয়ে নেওয়া, কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া আরম্ভ করেছে ঘোষণা দেওয়ার মাধ্যমে। কি কথা বলেন না কেন? আপনি দেখেন অনেকে প্রকাশ্য এখন বলছে কোরআন ভাওতাবাজি। এই কথা বলেন না কেন? কেউ কেউ জানাচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। এটা একটা দলীয় স্লোগান। কে বলেছে আপনাকে? কোরআনে কারিমে 1500 বছর আগে আল্লাহ আয়াত দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, কোরআন নাজিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা আমার মুমিন বান্দাদের জন্য রোগ মুক্তির কারণ, শেফা। 3.5 হাত বডি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোনো জায়গা নেই যার রোগ মুক্তির জন্য কোরআনে আল্লাহ বিধান দেয়নি।
সব ঔষধের ভেতরে আছে। যদি কেউ এটা গ্রহণ করতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তার রোগ মুক্ত হবেই। আমরা এই হিসাবে জীবনে যেহেতু চলার পথে বহু দিক আর নির্দেশনা, বহু দিক আর বিভাগ আছে, এর ভেতরে যদি পরিবার একটা বিভাগ, সমাজ একটা বিভাগ, অর্থনীতি একটা বিভাগ, রাজনীতি একটা বিভাগ। এক কথা বলেন না কেন? আপনি পরিবারের কথা বললে আনন্দ পান, সমাজের কথা বললে খুশি হয়ে যান, অর্থনীতির কথা বললে কেমন কেমন করেন, আর রাজনীতির কথা বললে আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মানুষ দেশে নেই? আল্লাহ পাক নিজে জানিয়েছেন এমন কোন সমস্যা নেই পৃথিবীতে। তিবিয়ানাল লিকুল্লি শাই, যার খোলাখুলি বর্ণনা আল্লাহ কোরআনে দেয়নি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব কিছুর বর্ণনা সম্বলিত করে আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব দিলাম। সুতরাং আমি পরিবার চালাতে গিয়ে কিভাবে চালাবো যদি কোরআনে থাকে, অর্থনীতি চালাতে গিয়ে কিভাবে চালাবো ওইটাও কোরআনে আছে না নেই? আজ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাগুলো, আজানে ইসলামী অর্থনীতির মানুষ এখানে আছে, যে ইসলামী ব্যাংকের অফিসার বসে আছে খালিদ সাইফুল্লাহ। আপনি ইসলামী একটা অর্থনীতি, এটা যে ইবাদত অনেক মানুষ জানেই না, মনে করে এও মনে হয় দুনিয়ার কাজ। না, দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই। আপনি যা দুনিয়ায় করবেন সব আখিরাতের কাজ। হয় এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে, অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। ও বাংলাদেশের মুসলমানেরা, সত্যিই যদি ইসলামী অর্থনীতি, এই ৯৬% মুসলমানের দেশে ৫৬,০০০ বর্গ মাইল ইসলামী ব্যাংক যতটুকু মেনে চলে, যদি এই পরিমাণে অন্যান্য যত ব্যাংকিং ব্যবস্থা এদেশে আছে, সোনালী, রূপালী, চৈতালি আছে নাকি? না, খুলে ফেলবে। যত ব্যাংক আছে সব যদি এই নিয়মে চলতো, ওনাদের এখানে নিয়ম করা আছে মোশারাকার, মোদারাবার, মোরাবাহার, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম প্রায় ২৮টার উপরে আমি পেয়েছি। ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো মেনে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা কায়েম করতে পারেন, ব্যাংকের সাথে যত লেনদেন করবেন পুরাটা হবে ইবাদত। কি কথা বলেন না কেন? ইসলামী ব্যাংক বাদ দিয়ে যত ব্যাংক আছে বাংলাদেশে, ওখানে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে। আপনি যে জিজ্ঞাসা করেন তো যে বায়ে সালাম কি, হা করে থাকবে। পরে যদি বলেন বায়ে মুআজ্জাল কাকে বলে, বায়ে ইস্তেসনা কি, ওয়াহিদা কি, ও মনে হয় বলতে গেলে বলবে আমার সময় দিন ১০ বছর। তা আপনি এই দেশে ইসলামী অর্থনীতি চালাতে গিয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে আমরা কায়েম করতে পারতাম, আজ ইসলামী ব্যাংকে কারবার করলে আমরা আলেমরা এই দেশে ফাতোয়া দিয়েছে যে আপনার সওয়াব হয়, অন্যান্য ব্যাংকের সাথে কারবার করলে গুনাহ হয়, মায়ের সাথে জিনা করার পাপ হয়। এই কারণে যে নিয়ম নীতিগুলো ওগুলো ওই ব্যাংকে নেই। আপনি নামাজের কথা বললে খুশি হয়ে যান, পরিবারের যে নিয়ম নীতিগুলো আছে, মা বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, এদের সাথে ব্যবহার কেমন করবেন, এই কথাগুলো কোরআন দিয়ে বললে আপনি খুশি হন। কোরআনে কারিমে রাজনীতি করতে গিয়ে যে দল করা লাগে, রাজনীতি করতে গিয়ে যে অফিস করা লাগে, রাজনীতি করতে গিয়ে যে স্লোগান দেওয়া লাগে, এই কথাটা কোরআনে আল্লাহ দেয়নি। অকাব্বিরহু তাকবীরা, সূরা বানী ইসরাইলের শেষ অংশ, আল্লাহ বলেন তাকবীর দেওয়া লাগবে আমি আল্লাহর নামে। বলুন, কথা কি বোঝা যাচ্ছে? তাকবীর দেওয়া লাগবে জয় বাংলা দিয়ে না। কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম, সিয়াসিদ্দা হাদিস আপনি খুলে দেখেন, কোন জায়গায় মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান জয় বাংলা এটা আছে? এটা হিন্দুদের হতে পারে,
এ কথা বলে না কেন? আর আমার এই জন্যেই এখন বক্তব্য দেওয়া লাগছে, বাংলাদেশে ৯৬% মুসলমান, এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার লিল্লাহি তাকবীর। কারণ এই তাকবীরটা শিখিয়েছে কে? তাকাব্বির হো, তাকবীর, তাকবীর না, শেষে একালি টান আছে, তাকবীর দিয়ে মুফাসসিরিনে কিরাম জানাতে চেয়েছেন এই স্লোগান যদি কেউ মন থেকে অন্তর থেকে বারবার উচ্চারণ করে, হার্টের যে রোগগুলো আছে আল্লাহ ওইটা অটোমেটিক ভালো করে দেয়। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহকে আল্লাহ একবার ডাক দিয়ে তাকবীর শিখিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, দাঁড়ান, মানুষকে সতর্ক করেন। কি সতর্ক করবেন? আগে তাকবীর দেন, আল্লাহর নামে সতর্ক করেন তার বড়ত্বের কথাগুলো বলে। আমরা যারা এই দেশে মিছিল করার সময় এই কথা বলি যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইটাও আমাদের ইবাদত। সুতরাং যারা বলছেন যে এটা দলীয় স্লোগান না, এটা মুসলমানদের প্রাণের স্লোগান। আর যেহেতু ৯৬% মুসলমান এই দেশে, এই জন্য আমরা আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি দেখেছেন ২ নবীর নাম, একটা মোহাম্মদ, একটা ইউনূস, ২ জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। অতি তাড়াতাড়ি আমাদের প্রাণের এই জাতীয় স্লোগান হিসাবে এটা বাংলাদেশে জারি করা লাগবে। কারা চান দেখে লিল্লাহি তাকবীর? হ্যাঁ বসে, আলহামদুলিল্লাহ। এটা যদি ওনার কান পর্যন্ত নাও যায়, এটা আরো সে চলে গেছে। অন্তত আল্লাহকে আমরা জানাতে দেই যে আল্লাহ, আমরা কিন্তু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের পক্ষে আছি। কিন্তু আজ জেনে শুনে যারা আল্লাহর এই ভয় থেকে, এই দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বলে এটা জাতীয় স্লোগান, ওরা দলীয় স্লোগান। কত মানুষ এই দেশে এখন ইসলাম থেকে প্রকাশ্যে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা তাদের জানিয়েছেন ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাদেরকে জানাবো। এখানে যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে একটা অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে শুধু সিন দেননি, দিয়েছেন সাউফা, এরপরে আগে দিয়েছেন ফা। মুফাসসিরিনে কিরাম জানাতে চেয়েছেন সত্যি যদি কেউ আল্লাহর দিন থেকে মন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই এদিকে তাকা, সত্যি যদি কেউ আল্লাহর দিন থেকে মন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক অবশ্যই অতি তাড়াতাড়ি এমন একটা জাতিকে আমাদের উপরে তুলে দেবেন যে জাতি আল্লাহকে ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে। এটা বাংলাদেশে অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি। কে কথা বলেন না কেন? আইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মাদের ৪৭ নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্যি আমি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাদের উপরে আমি এমন একটা জাতিকে নিয়ে চলে আসব যারা তোমাদের মতো হবে না। আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি কি দেখেননি আসমান আর জমিন আল্লাহ যথাযথভাবে নিয়ম নীতি দিয়ে বানিয়েছেন, হক এবং সুন্দরভাবে। ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। ওরা যদি সত্যি মুখ ফিরিয়ে নেয়, ওদের পরিবর্তে আল্লাহ এমন একটা জাতি তৈরি করে দেবে, সেই নতুন জাতির কোনো ক্ষতি তারা করতে পারবে না।
এই জন্য বাংলাদেশে আয়াতটা আমি যতটুকু আমার মেধা দিয়ে মিলিয়েছি, আর যারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, বিভিন্ন নতুন নতুন ধর্মের নাম নিয়ে এসেছেন আপনারা, সফিবাদ, এইবাদ, সেইবাদ, কত ভণ্ড পীরের আস্তানা থেকে নতুন নতুন এবাদত বের হচ্ছে। আসল ধর্ম যেটা ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে মানুষ এখন ওই দিকে অনেকে ছুটে চলে যাচ্ছে। আল্লাহর পাঠানো যে ইসলাম, এইটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ফিরে চলে যাচ্ছেন, আল্লাহ কিন্তু তাদেরকে উদ্দেশ্য করেছেন মাইয়ার তাদ্দা। এখানে যারা আলেম আছে, আমি আজকেও তাফসিরে পড়লাম এরতেদাদ, এর বাংলা অর্থ হচ্ছে হক থেকে মুখ ফিরিয়ে বাতিলের দিকে ফিরে যাওয়া। যেহেতু এটা এখন বাংলাদেশের সবচাইতে বেশি আমরা দেখতে পাচ্ছি, আগে তো ছিল জালেমরা, এখন অনেক মুনাফিকের চরিত্র উদ্ভাসিত হয়ে যাচ্ছে। এরা সরাসরি আল্লাহর দ্বীনকে গালি দেয়, এরা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ পাক বলেন আমাকে দুর্বল করা যাবে না। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি সত্যিই তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমাদের পরিবর্তে এমন একটা জাতি আমি তৈরি করে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, সব কিছুর উপরে ক্ষমতাকার। খুব ভালো করে আয়াত থেকে শিক্ষা নিয়ে যাবেন, আমি কি বানিয়ে বলছি? আপনি দরকার হয় আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন সব বলছি। সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 40 নম্বর আয়াতে এটা আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখেন পান কিনা। রব্বুল আলামিন বলেন, যদি আপনাকে ওরা সাহায্য না করে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। যখন কাফেরদের ওই মোকাবেলায় আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছিলাম, ওই গুহার ভেতরে যে দুইজনের কথা আমরা তাফসিরে পেয়েছি, একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একজন হযরতে আবু বকর সিদ্দিক আকবর। হযরতে আবু বকর ভয় পেয়ে বলেছিলেন, হে আমার সাথী, আমরা তো ভয় পেয়ে গেলাম। বিশ্বনবী বলেছিলেন, লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার সাকিনা নাজিল করলাম তাদের উপরে, এমন সাকিনা নাজিল করেছিলাম অজনুদুহু, এবং তাদের কাছে আমার সৈন্য বাহিনী পাঠিয়েছি, যে সৈন্য বাহিনী কাফেরদের চোখের সামনে থাকার পরও তারা দেখতে পায়নি। আল্লাহ ওই সময় নাজিল করেছিলেন ঘুঘু পাখি, কবুতর, বাসা ওই জায়গায় বাঁধিয়ে ডিম পাড়ার পরে তারা তাওয়া দিয়েছে, কাফেররা দেখতে পেয়েছে, কিন্তু ধারণা আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। মাকড়সা জাল বানিয়ে, বাসা বানিয়ে নিজেরা বসবাস করা আরম্ভ করে দিয়েছে। মাত্র কিছু সময়ের ভেতরে কাফেরদের চোখে আমার আল্লাহ ধাঁধা লাগিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমি যেটা বাংলাদেশে মিলিয়েছি, আজ যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহর দিন থেকে মুখ ফেরানোর মাধ্যমে আপনি মনে করেন আমি আল্লাহকে দুর্বল করে ফেলবো, এদেশে আর দিন কায়েম হবে না। আর দিন কায়েমের দায়িত্ব হামজার না, হামজার বাবারও না। দিন কায়েমের দায়িত্ব কার? আমরা তো খাদেম, কামলা, আমরা তো কাজ করছি বেতন পাওয়ার আশায়। ঠিক বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, আল্লাহ আমাদের বেতন দিয়ে দেবে, কিন্তু আপনি কি করলেন? লিইসহিরাহু, এখানে আলেম না আপনি? এজাহার মানে আমরা অনেকে মনে করি স্পষ্ট করা না, এজাহার মানে এখানে বিজয় করা। আল্লাহ পাক বলেন আমি ইসলাম দিয়েছি, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, যত মানব রচিত মতবাদ আছে, সবার উপরে বিজয় করার জন্যে। এখানে এই কাজে যারা সরাসরি বাধা দিচ্ছেন, ইনডাইরেক্ট বাধা দিচ্ছেন, আপনি কিন্তু হামজাকে বাধা দেন না, আপনি বাধা দেন সরাসরি কাকে বলেন? আল্লাহকে সরাসরি বাধা দিয়ে পারবেন, ইনডাইরেক্ট পারবেন।
এই জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে দিয়েছে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই জন্য এদেশে যদি ইসলাম কায়েমের লোক একজনও হয় তার কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। বলেন তো এখানে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? এই আল্লাহ মুমিন হবে? আল্লাহ মুমিন হয় কি করবে? আল্লাহ তো নিজে মুমিন আছে, ওনার নাম মুমিন না? আমাদের নাম কি? আব্দুল মুমিন। আমরা কেউ আসল মুমিন না, আমরা কি? আরো জোরে বলেন। বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু মুমিন হওয়ার মালিক আমরা। যদি আমরা সত্যিকারের মুমিন হতে পারি, আল্লাহর কথা আল্লাহ ঠিক রাখবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, অবশ্যই আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি। সুতরাং উনি ওয়াদা যখন দিয়েছেন, এদেশে যদি দিন কায়েমের কথা একজনও বলে 18 কোটি মানুষের ভেতরে, সেই দলের লোকই সফল, সেই লোকটাই সফল হবে। আমরা যদি 18 কোটি মানুষও বিরোধিতা করি, আমাদের সফল হওয়ার কোনো কায়দা নেই। তাহলে আবার কোরআন মিথ্যা হয়ে যাবে। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই যারা আল্লাহ, রাসূল এবং ঈমানদার, এই তিনটা বিষয়কে আল্লাহ বলেন ঈমানদার যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে ফিরে আসে, এরা কিন্তু আল্লাহর সেনাবাহিনী, এরা আল্লাহর সৈন্য। সেনাবাহিনী বলা হয়েছে তাফসিরে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হিজবুন মানে দল, হিজবুন মানে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহর দল এই পৃথিবীর ময়দানে গালেব হবে, এটা লেখা হয়ে গেছে। কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। সূরা মুজাদালা 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। ও আলেম যারা আছেন এখানে, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন এটা গ্যারান্টি দিয়ে বলছি, আমি আল্লাহ এবং আমার রাসূল যেখানে আছি তারা বিজয়ী হবে, এটা লিখে দিলাম। এটা যে আমাদের কোনো চিন্তা দেখবেন আমাদের চেহারার ভেতরে নেই। এদেশে দিন কায়েম হলেও ভালো, না হলেও অসুবিধা নেই, কারণ দিনের মালিকও আমরা নাই, জমিনের মালিকও। বলেন বলেন, আমরা চেষ্টা করে যাব, হলে ভালো, না হলে আমার বেতন পাবো আমি বিকাল 5টায়, তার মানে জীবনের শেষ দিনে। আপনি বিরোধিতা করে আল্লাহর টার্গেট হয়ে গেলেন। এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেন, ইসলাম যেন কায়েম না হতে পারে সেরকম মেকানিজম করেন, ফন্দে ফিকির করেন, রাস্তা বের করেন। আল্লাহর কসম, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, এমন একটা দলকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমি আল্লাহকে ভালোবাসে এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসি। এরকম একটা দল কিন্তু অলরেডি এদেশে আল্লাহ আরম্ভ করে দিয়েছেন। গত পরশুদিন, আজকে তো 19 তারিখ না, 18 তারিখ, 15 তারিখের একটা রিপোর্ট আছে, মাইক্রোসফটের রিপোর্ট দিয়েছে বাংলাদেশে একটা তৃতীয় শক্তির উত্থান হতে যাচ্ছে, যেটা ইসলামপন্থী। এদের নিয়ে দেশে ইসলাম যারা চায় তারা কিন্তু এখন দল বিদল নেই, সব এক হয়ে যাচ্ছে। ছোটখাটো মতভেদ যা ছিল সব ওরা অলরেডি ভুলে গেছে। কার টপি লম্বা, কার টপি গোল, কার টপি কি, ওসব দেখার দরকার নেই। কার আকীদা কি ওটা বাদ, আমিনকে জোরে আসতে বাদ। আমরা এখন সবাই মিলে সামনে ইসলামের একটা বাক্স দিতে চাই।
এই 54 বছরে আমাদের কাঁধের উপরে পা দিয়ে বহু মানুষ রাষ্ট্র চালিয়েছে, আর আমাদেরকে এই জেলে ঢুকিয়েছে। আমরা পাগল, কিন্তু অত পাগল আর নেই। কি পাগল এখন ভালো হয়ে গেছে? এই কথা বলেন না কেন? আমরা এখন সবাই চাচ্ছি এদেশে সবাই মিলে ইসলামের একটা বাক্স দেওয়া হবে। এই জন্য 15 ভাগ মানুষ চাইতো। আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট দেখবেন, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলামে দেশে কায়েম করতে চাই। এই 15 তারিখের রিপোর্ট। 100 জনের 66 জন মানুষ এখন বলছে আমরা এদেশে ইসলাম কায়েম চাই। এটার প্রমাণ আপনি পাবেন আজকের এটিএম আজহারুল ইসলামের জনসভাগুলোতে। শুধু বিক্ষোভ মিছিলে এত মানুষ হতে পারে, বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে দিয়েছে এদেশে। আপনি দেখেছেন একটু? টাকা পয়সা দেওয়া লাগে নাই। এতগুলো মানুষ যদি অন্য দলের মানুষ হয়ে এক জায়গায় করা লাগতো, কত হাজার হাজার কোটি টাকা খরচ হতো। অথচ এরা নিজেদের টাকা খরচ করে ইমানের দাবি অনুযায়ী গেছে, কারণ একটা নিরপরাধ মানুষের পক্ষে আমরা দাঁড়াতে চাই। আপনি এখানে রাজনীতির গন্ধ খুঁজবেন না। যদি রাজনীতির গন্ধ খোঁজেন তাহলে লুৎফুজ্জামান বাবরকে ফের জেলে দেওয়া লাগবে, কারণ সেও মার্ডার মামলার আসামি। এই কথা বলেন না কেন? সেও ফাঁসির আসামি, সেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারে 17 বছর পরে ছেড়ে দিলেন কেন? আপনারা আমাদেরকে হাইকোর্ট দেখান। তার তো সরাসরি সাক্ষী দিয়েছে অনেকে, আর এই লোকের সাক্ষী হচ্ছে 3 প্রকার। কেউ দেখেছে 6 মাইল দূর থেকে, কেউ 3 মাইল দূর থেকে, কেউ 1.5 মাইল দূর থেকে। সাক্ষী মানে কি? সাক্ষী দেয় তারা যারা উপস্থিত থাকে। প্রশাসনের যারা আছে তাদের জিজ্ঞাসা করুন, ওনারা যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে যায়। সাক্ষী শব্দের বাংলা অর্থই হচ্ছে উপস্থিত। যিনি এই চর্ম চোখে দেখে তাকে শাহেদ বলে। শাহেদ মানে সূরা বুরুজের ভেতরে দেখবেন আছে ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বলেন কসম করছি যারা সাক্ষী দেয় এবং সে জিনিসের সাক্ষ্য দেওয়া হয়। তার মানে আপনি উপস্থিত না থেকে সাক্ষী দিতে পারেন না, ওই সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। এটিএম আজহারুল ইসলামকে আজ 14 বছর আটক করে রেখেছেন একটা মিথ্যা সাক্ষীর উপরে ভিত্তি করে। আল্লামা সাঈদীকে তো বের হলে দিলেন না, অথচ তার জীবনের সর্বশেষ মামলা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলা তার ধর্ষণের মামলা সাজিয়ে নিয়েছে, এই জালেমরা যেই মহিলাকে সাজিয়েছিল পিরোজপুরের, আদালত জিজ্ঞাসা করছে অ্যাডভোকেট তাজুল ইসলাম, যেই মেয়ে মাওলানা সাঈদী তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? মেয়েটা বলছে 1975 সালে। ধর্ষিতা হয়েছে কত সালে? বলছে 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল মাননীয় আদালতে পয়েন্টটা একটু লেখেন, ও জন্ম নিয়েছে 75-এ, ও ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা রুহের জগতে, এই দুনিয়ায় না। মামলা কিন্তু ওই দিনে ঠেসমিস হয়ে যাওয়ার কথা। এক কথা বলে না কেন? কিন্তু বিচারপতি যিনি ছিল ওই সময় কালা মানিক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। ওই শয়তান বলেছিল সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। পাপের বোঝা ওর যে পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য আল্লাহ ওরে কলা পাতায় শুয়েছে। গলায় গামছা দিয়ে প্রশাসন টেনে নিয়ে এসেছিল এবং শুনলাম যে ওর বিসি উড়ে গেছে। যা, জীবনের মতো সংসার করার কাজ শেষ। মুরব্বী বুঝেছে। কালামানিক থেকে শিক্ষা নেবেন বিচারপতি যারা আছেন। বিচার ব্যবস্থাকে পুরাটা একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছিল এক বিচারপতি। কিন্তু বিদায় নেওয়ার আগে একবার জানিয়েছে, এই কিছুদিন আগে আমি তখন জেলখানায় ছিলাম, এক বিচারপতি শুনলাম, আমি পেপারে তারপরে দেখলাম
উনি বিদায় সংবর্ধনার দিন জানিয়েছে আপনারা তো দেশটা বিশেষ করে বিচার ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। কত মামলা দিতে এক একজনের নামে আল্লাহ। আমি একজনের মামলা জিজ্ঞাসা করলাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বলছে 313টা। কবে জামিন নেবেন, কবে বের হবেন, কবে মামলার হাজিরা দেবেন? আমারে 2টা দিয়েছে, তাই আমি হাল পাই না, আর আপনার 313টা। এই ছিল দেশের অবস্থা। আর ওই জালেমা মহিলা বলতো আমরা ন্যায় বিচার কায়েম করছি। এটা মিথ্যা কথা বলার কারণে একটা তকমাও পেয়েছে। গত পরশুদিন রিপোর্ট বেরিয়েছে ভয়েস অফ আমেরিকার, তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনা। 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে ওই নেতানিয়াহু। এরকম 100 জনের নাম দেখলাম। প্রথম নম্বরে দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা হাসিনা। এটা এমনি এমনি হয়নি, পুরাটা জীবনে মিথ্যা কথা। বিশেষ করে 15.5 বছর তো পুরা মিথ্যার উপরে টিকে ছিল। কথা বলেন না কেন? আগামী থেকেও যেন মিথ্যার উপরে টিকে থাকতে না পারে, এই ব্যবস্থা আমাদের করা লাগবে। যেহেতু অনেকে আল্লাহর দিন থেকে, বিধান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ এই জন্যই আয়াতটা শোনালাম। আল্লাহ বলেন অতি শীঘ্র এমন একটা দল আমি তৈরি করব যারা আমাকে ভালোবাসে, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এরপরে আল্লাহ দিয়েছেন আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এই মানুষগুলোর কিছু গুণাগুণ থাকবে। তারা 1 নম্বরে গুণের অধিকারী হবে। মুমিনদের উপরে তারা হবে সহনশীল, দয়ার্ধ, মমতাময়, করুণাশীল। আর কাফেরদের প্রতি হবে কঠোর, ভয়ঙ্কর। আপনি দেশের দিকে তাকান এখন, আল্লাহ পাক সত্যিই তাদেরকে তৈরি করছেন। বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ নিয়েছিলেন মেরাজে 53 বছর 6 মাস, তার মানে 54 বছরে প্রায়। আমাদেরও অলরেডি 53 বছর 6 মাস এই দেশের বয়স হয়ে গেছে। কথা বলেন না কেন? নবীজির জীবনের সাথে সামনে একেবারে মিল। ওনাকে 53.5 বছরে নিয়েছিলেন আল্লাহ আরশে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমার কিছু নিদর্শন তাকে দেখালাম, কারণ সামনে আমার নবীকে একটা রাষ্ট্র ক্ষমতা আমি হাতে দেব। এই রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্র বানাতে হলে কি কি কাজ করা লাগবে, সেই কাজের ট্রেনিং দেওয়ার জন্য আমি নিয়েছিলাম আমার নবীকে একেবারে আরশে। কোথায়? যেহেতু সামনে 10 বছর তিনি কোরআন দিয়ে চালাবেন, আপনি বিশ্বাস করেন আমরা কিন্তু 53.5 বছরের দেশটা অলরেডি পার করে ফেলেছি। আগামীতে দেশটা আল্লাহ ইসলামের হাতে যদি তুলে দেয়, অন্তত 10টা বছর যদি এ দেশ কল্যাণময় রাষ্ট্র হিসাবে চালাতে চান, এদেশে এখন যারা আমরা আছি ইমানের দাবি করি, নিজেদের ভেতরের ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেওয়া লাগবে। আদিল্লাতিনা আলাল মুমিনিন। ওর নাম হচ্ছে শফিক রহমান। সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনার নাম তো শফিক রহমান, রেহমান করলেন কেন? শয়তান বলছে আমার নাম রহমান, এটা শুনলে আমার মৌলবাদের গন্ধ আসে, এই জন্যে নাম আমি রহমান থেকে কেটে রেহমান করলাম। যে শয়তান আল্লাহর নামকে পাল্টিয়ে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে, তার আমদানি করা এই বিশ্ব বেহায়া দিবস আগামীতে কোনো মুসলমানের ছেলে মেয়েরা পালন করতে পারে। আর ইসলাম যদি দেশে আসে ওইটা একবারে বন্ধ হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিনা আলাল কাফিরিন।
রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি সামনে যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তাদের প্রথম গুণ কিন্তু এইটা, তারা নিজেদের প্রতি দয়ার্ধ, নিজেদের প্রতি মমতাশীল, স্নেহময়। কিন্তু কাফেরদের বড় কড়া, কঠিন, ভয়ঙ্কর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর তার সাথে যারা থাকবে তাদের প্রথম গুণ হবে তারা নিজেদের প্রতি দয়ার্ধ, কিন্তু কাফেরদের প্রতি হবে বড় কড়া, কঠিন। আগামী থেকে কাফেরদের কোনো অনুষ্ঠানে আমরা যাব না, তাদের অনুষ্ঠান তারা পালন করবে, আমরা নিজের আনন্দ করব না। 12 মাসে 13 পূজা, এটা মুসলমানদের না কাফেরদের? বলেন বলেন। এলাকায় যদি অন্য ধর্মের মানুষ থাকে, তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা নিজেরা যেয়ে তাদের সাথে তাল মিলাবো। কিন্তু অনেকে দেখি যে পূজার অনুষ্ঠানে সামিল হয়, এলাকায় হয়তো হিন্দু নেই, এই জন্য আপনি টের পাচ্ছেন। ও লক্ষ্মী কুণ্ডু নাম শুনি বোঝা যাচ্ছে না। হিন্দু ভাই বোনরা, আপনারা মন খারাপ করবেন না, আপনার ধর্ম আপনি পালন করবেন, কোনো বাধা নেই। আমরা যতটুকু অধিকার নিয়ে ধর্ম পালন করি, আপনারটা আপনি পালন করবেন অতটুকু, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। কিন্তু আপনারটায় আমি যাব না, আপনি আমারটায় আসতে পারেন না। ধর্ম যার যার, উৎসব তার তার। তো কিছু মানুষ ধর্ম যার যার, উৎসব সবার বলে চালিয়ে দেয়, না, এটা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার, সে পালন করবে। আপনি আজ পর্যন্ত দেখেছেন কোরবানি জবাই করার দিন কোনো হিন্দু এসে বলেছে ধরেন গরু আমি মারি? তারা যদি না আসে আপনার কোরবানি দিতে, আপনি কেন তাদের বোঝায় যে বলবেন ধর্ম যার যার, উৎসব সবার? এটা বলা জায়েজ নেই। আর তারটা সে পালন করবে, আপনি সিকিউরিটি দেবেন। কথা বলেন না কেন? সারা বাংলাদেশ নিয়ে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়িয়েছিল ইন্ডিয়ায় 54 বছর। প্রথম নাম্বারে তারা বলতো এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে বাংলার মুসলমানেরা হিন্দুদের মন্দির, বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছি। এইটাকে ইস্যু করতে চেয়েছিল হাসিনা, পারে নাই। যেহেতু দেখছে না এরা তো পাহারা দেয় মন্দির, পাহারা দেয় হিন্দুদের বাড়িঘর, এটা দিয়ে হয়নি, তখন আর একটা ইস্যু তৈরি করেছিল, রেকশা লীগ, নাম শোনেননি? এটাও পারে না। আনসার লীগ দিয়েছিল, এটাও পারে না। এবং 7টা বারবার ভয়ঙ্কর কাজ চালিয়েছে, একটা হালে পানি নেয়নি। এই 3 দিন আগে আর একটা চালিয়েছিল, মোদিকে পাঠিয়েছিল একেবারে দাদার কাছে, ট্রাম্পের কাছে মোদি যেন বাংলাদেশ নিয়ে উলট পালট কিছু মিথ্যা কথা বলতে পারে, যে এই দেশে কিন্তু জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা উল্টিয়ে দিয়েছেন, কারণ আমরা সত্যি কথা বলছি কোরআন সামনে নিয়ে। এ জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এইটাই আমাদের মনের কামনা বাসনা। ক্ষমতায় যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মেয়র, উপজেলা চেয়ারম্যান হব, এটা যদি কারো ভেতরে আকাঙ্ক্ষা থাকে, ওরে ভোট দেওয়া জায়েজ নেই। এই জন্য এমন দল করা লাগবে যে দলে গেলে পদ চেয়ে নেওয়া জায়েজ নেই, পদ দিলে আরো কান্নাকাটি করে। আর আমরা এমন দল করি, পদ না দিলে কোপ দেয়। কথা বলে না কেন? আমার গোষ্ঠীয় পদ দেয়নি, কুপিয়ে মেরে ফেলেছে, বলছে তোরা বাঁচতেই দেব না। অথচ এমনও দল আমরা পাই যে দলে পদ দিতে গেলে সভাপতি দিতে যাবেন ও কন্দন করবে। আরে ভাই, এটা তো দেখা জিনিস, চলা জিনিস, এটা আবার গোপন করার কি আছে? যদিও পদ চেয়ে নেওয়া যদি যোগ্যতা সম্পন্ন হয়, কেউ তার জন্য চেয়ে নেওয়া জায়েজ আছে। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হযরতে ইউসুফ নবী বাদশাকে বলেছিলেন, আপনি আমাকে বাইতুল মাল
অর্থমন্ত্রীর দায়িত্বটা দেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন, আমি সঠিকভাবে খাদ্যের আঞ্জাম দিতে পারবো। তিনি কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। আমাদের দেশেও যদি এরকম ইউসুফ নবীর অনুসারী কেউ থাকে যে খাদ্য মন্ত্রণালয় দিয়ে, শিল্প মন্ত্রণালয় দিলে, কৃষি মন্ত্রণালয় দিলে চালানোর পরে আরো টাকা ফেরত দেয়, এরকম মানুষের জন্য পদ চেয়ে নেওয়া যাচ্ছে। আপনি দেখতে পাননি মতিয়ার রহমান নিজামী মন্ত্রণালয় যাওয়ার পরে 26 টাকা বেঁচেছিল, টাকাটা আবার ফেরত দিয়েছে। বাংলাদেশে এরকম একটা দৃষ্টান্ত দেখান তো। আপনি মানুষ খুঁজে পান না। আল্লাহর ওলি খোঁজ করতে যান বরিশালে, চট্টগ্রামে, আল্লাহর ওলি তো অর্থনৈতিক ভাবে ওইটা যে দায়িত্ব পালন করার পরে মাত্র 26 টাকা ফেরত দিয়েছে। এদেশের এমপি না, মন্ত্রী না, উপজেলা চেয়ারম্যান না, মেয়রও না, ইউনিয়ন চেয়ারম্যানও না, শুধু একটা ওয়ার্ডের মেম্বার হলে তার বাড়ি 5 তলা হয়। আর উনি 2টা মন্ত্রী ছিল। কয়টা? কৃষি এবং শিল্প। 2টা মন্ত্রী চালিয়েছে। একটা টাকার দুর্নীতি তার মন্ত্রণালয়ে খুঁজে পাওয়া যায়নি। 26টা টাকা মাত্র বেঁচেছিল, আবার ফেরত দিয়ে দিয়েছে। তার বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি, উপরে টিন দেওয়া। আরে ভাই, এর চাইতে আর কি দেখানো যায় আপনাকে? আপনি এরপরও বলেন না আমি কিছু বুঝি না। এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেবো, আপনি সব টের পেয়ে যাবেন। আরে না, আমি বুঝি না। এদিকে তাকে, কোন দিকে তাকে আছে? এর চাইতে কি বলা যায় বলেন? আপনি তো মানুষ খুঁজেই পান না। যারা সভাপতির দায়িত্ব না পেলে মানুষকে কোপায়, আর যারা দিতে গেলে কন্দন করে, 2টা কি এক? আল্লাহ রাব্বুল আলামিন, আজকে একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী বলেন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বর্ণনা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূল, সবার জন্য এটা দরকার, লিখে নেবেন অথবা মোবাইলে তুলবেন। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, উনি আমাকে 7টা কাজের নির্দেশ দিয়েছেন। এখন থেকেই জীবনে আপনি এগুলো করবেন, আমিও যেন করতে পারি। 1 নম্বরে মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা, তার মানে গরিব মানুষের সাথে মিশা। 2 নম্বরে পার্থিব বিষয়ে নিজের চেয়ে নিম্ন স্তরের লোকদের প্রতি দৃষ্টিপাত করা এবং উচ্চ পর্যায়ের লোকদের দিকে নজর না দেওয়া। তাহলে আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আল্লাহ আপনাকে দান করবে যদি এটা করতে পারেন। খালি আমার নেই নেই পাইনি কিছু নেই না। আপনার চাইতে কোনো মানুষ স্টেশনে ঘুমায়, কথা বলে না কেন? অনেকের তো স্টেশনও নেই। হযরতে ঈসা নবীর জীবনী পড়লাম, এদিকে তাকান। জীবনে তার পার্থিব সম্পদ বলতে শুধু একটা পানি খাওয়ার লোটা ছিল, যে পানি খায় যেটা গ্লাস, এই একটা গ্লাস ছিল, তাছাড়া কিচ্ছু ছিল না। ঘর বাড়ি জায়গা জমি দুনিয়ার কোনো সম্পদ তার জীবনে আমি পাইনি, খালি পানি খাওয়ার জন্য একটা গ্লাস। একবার নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন একটা লোক পানি খাচ্ছে, হাতের উপরে পানি তুলে নিয়ে, এই যে আঁচল করে খায় না। দৃশ্যগুলো দেখার পরে আকাশের দিকে তাকিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি মাঝে মাঝে আফসোস করতাম যে আমার কিছুই নেই, শুধু পানি খাওয়ার এই গ্লাস বাদ দিয়ে। আর ওই লোকটার তো গ্লাসও নেই, হাতে করে পানি খায়, এই গ্লাসের ছাতাও দরকার নেই, দিলেন নদীর ভেতরে শুয়ে। আজকে থেকে আমি আর দুনিয়ায় কিছুই রাখতে চাই না। যখন আপনার এইটা মনে হবে যে আমার যা আছে অনেকেরই নেই, কথা বলেন না কেন? আমার যা আছে অনেকেরই নেই। ওসি সাহেব যদি চিন্তা করে আমি যে চেয়ারে বসে আছি, আমার এই চেয়ারে পৌঁছাতে কত মানুষের ঘাম ঝরে যাচ্ছে। যে লোকটা আমার আন্ডারে কাজ করে, কনস্টেবল, অন্তত তার তুলনায় তো আল্লাহ আমারে অনেক উপরে রেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার কথা। ইসলামী ব্যাংকে আমার ভাইরা ভাই আছে, উনি যদি মনে করে আমি অন্তত যে চেয়ারে আছি আমার নিচে অনেক চেয়ারে এখন অনেক মানুষ আছে, আল্লাহ অন্তত ওই জায়গায় না রেখে আমার যে একটা অফিসার বানিয়েছে, এই জন্যে তো আলাদা একটা সেজদা দেওয়া দরকার।
আমি হামজার এই জায়গায় আসতে কত মানুষ চেষ্টা করছে যে যদি এই জায়গায় আসতে পারতাম, আর আমি চেষ্টা চালাচ্ছি যদি সাইদি সাহেবের ওই জায়গায় যেতে পারতাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে দুনিয়ার বিষয়ে নিচের দিকে নজর দেওয়া, আর আখেরাতের বিষয়ে উপরের দিকে। যে বহু মানুষ এই পৃথিবী থেকে এমন এমন ইবাদত করে গেল, দিনের জন্য এমন কষ্ট স্বীকার করলো, তাদের তুলনায় আমি কিছুই না। আরে ভাই, দিনের জন্য আপনি কি করেছেন? এটিএম আজহারুল ইসলাম যদি বিনা কারণে 14 বছর একটা ঘরের ভেতর ওনাকে বন্দি করা, আমি 3 বছর ওনার সাথে ছিলাম, 3টা বছরে দেখেছি 24 ঘন্টা ওনার, যেহেতু ফাঁসির, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এই জন্য 24 ঘন্টা তালা লাগিয়ে রাখ, অথচ মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটায় হাসিনা নষ্ট করে দিল। তার যে মানবতার জন্য, দিনের জন্য, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যে স্যাক্রিফাইস, আমি নিজে শুনেছি। ওনার বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি পাশাপাশি, হাসিনার শ্বশুর বাড়ি পীরগঞ্জে, ওনার বাড়ি বদরগঞ্জে, একবার পাশাপাশি, 1-1.5 কিলো হবে। ওনার আত্মীয় হয় সম্পর্কে। কতবার জেলখানায় লোক পাঠিয়েছিল গোপনে, যে জামাত ইসলাম ছেড়ে দিতে বলেন, আওয়ামী লীগ করা লাগবে না, শুধু জামাত ছেড়ে দিয়ে বাড়িতে থাকতে বলেন, ওনারে এদেশের গুরুত্বপূর্ণ একটা পদে দিয়ে দেব। উনি বলেছিলেন, না, আমি জামাত ইসলাম করি কারো কথাই না, আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, ওইটা দেখে আমি জামাত করি। তার মতো স্যাক্রিফাইস আপনার জীবনে আছে। সেও তো কিয়ামতে উঠবে, আপনিও উঠবেন। কি নিয়ে উঠবেন? ঠেলাটা বুঝতে পারবে তখন। শিবিরের সাবেক সভাপতিকে দেখলাম, দেলাওয়ার, তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছে। 57 দিন লোকটা রিমান্ডে ছিল, লজ্জাস্থান নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। কিয়ামতে তো দেলাওয়ার উঠবে, হামজা উঠবে, কথা বলে না কেন? ওসি সাহেব কবির ভাই উঠবে, খালেদ ভাই উঠবে। আমরা 4 জনের নাম বললাম। এই 4 জনে যদি কিয়ামতে ওঠা হয়, বলেন তো মর্যাদার দিক থেকে, ইসলামের জন্যে, মানবতার জন্যে, ইমানের জন্যে কার স্যাক্রিফাইস বেশি? আমি কি করলাম তার তুলনায়? এই চিন্তা ভাবনা যদি করেন, তাহলে আপনার মনে আফসোস আসবে না। 3 নম্বরে, রক্তের সম্পর্ক যুক্ত রাখা, যদিও তারা রক্তের সম্পর্ক ছিন্ন করতে চায়। বাংলাদেশে এটা বেশি। এক কথা বলেন না কেন? আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ভাই। এক কথা বলছেন না? অথচ এদের সাথে আজ হাজারো মানুষের দেখা যায় সম্পর্ক ভালো না। দেখতে মনে হয় অনেক ভালো মানুষ, দাড়ি টুপি পাগড়ি সব, বাহাতে তসবি, মনে হয় জিবরাইলের ছোট ভাই, অথচ নিজের মা বাবার সাথে কথা বলে না। এক কথা বলছেন না কেন? মা বাবাকে আলাদা করে দিয়েছে, অথবা বড় ভাইয়ের আন্ডারে দিয়ে দিয়েছে। কি? আর এগুলো করে যার কথা মতো, সেটা হচ্ছে ওর বউ। এরকম বউ দেশে নেই। কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। না, এ এলাকায় নেই, আলহামদুলিল্লাহ। এটা আমার ভাইয়ের এলাকা না, এলাকা ভালো। এরপরে বেশি কারো কাছে কিছু চাওয়া যাবে না, যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে বলা লাগবে। 5 নম্বরে, তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে। আমি কিন্তু এখানে আসার পরে একটা ঘটনা ধরতে পারতাম, সাপের কাহিনী, মাছের কাহিনী বলে 1 ঘন্টা কাটিয়ে বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু না, সত্য কথা এটা তিক্ত হলেও আমার বলা লাগছে, যদিও অনেকে মন খারাপ করছে। এরপরে পেয়েছি 6 নম্বরে, আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কারকারীর তিরস্কার ভয় করা যাবে না। কি? আজকের আয়াতে ওইটা আছে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, চেষ্টা চালায়, কিন্তু কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা ভয় করে না, পরোয়া করে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা।
এইটাই আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ তোমাদের জন্যে। যেই গুণগুলো বললাম দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। আল্লাহর দিন থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে নেয়, আপনি নেন না। আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসে। মুমিনদের ওপরে আপনি স্নেহশীল, কাফেরদের প্রতি কঠোর। এগুলো আছে? যদি থাকে আলিকা ফাদলুল্লাহ, এইটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রশস্ত এবং মহাজ্ঞানী। 7 নম্বরে যে নির্দেশ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছেন, সেটা সর্ব অবস্থায় যেন আমি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আল্লাহু আকবার। এটা জান্নাতের খাজানচি। এই জন্যে মুখে যখনই ফ্রি থাকবেন, আপনি না পাক থাকেন, ওযু থাক না থাক দেখার দরকার নেই। নারী পুরুষ সবার জন্যে সব সময় মুখে রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই আয়াতটা আমাদের জীবনে যেন 100 ভাগ সেট করে দেন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।